আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে প্রথম ট্যুর নীলফামারী জেলার সৈয়দপুরে। আমি মারুফ, আমি এখন চিনি মসজিদে আছি, যেটা সৈয়দপুরে অবস্থান করতেছে। আমি আজকে আপনাদের মাঝে চিনি মসজিদের পুরো ইতিহাস, ঐতিহ্য সব কিছু নিয়ে আসবো। আজ আমি উপস্থিত আছি বাংলাদেশের উত্তরাঞ্চলে অন্যতম ঐতিহাসিক ও নান্দনিক স্থাপনা নীলফামারী সৈয়দপুরের চিনি মসজিদে। সৈয়দপুর শহরের কেন্দ্রস্থলে অবস্থিত এই মসজিদটি শুধু একটি ধর্মীয় উপাসনা নয়, বরং বাংলাদেশের ইসলামী স্থাপত্যর ও শিল্পকলার এক অনন্য নিদর্শন। চিনি মসজিদের ইতিহাসে শুরু হয় 1863 সালে। এই মসজিদের প্রতিষ্ঠাতা ছিলেন হাজী বকর আলী আহমদ। প্রথম দিকে এটি ছিল একটি ছোট মসজিদ। পরবর্তীতে তার পরিবারের সদস্যরা ধাপে ধাপে এর সম্প্রসারণ, সৌন্দর্য বর্ধনের কাজ করেন। বিশেষ করে বিংশ শতাব্দীর মাঝামাঝি সময়ে ওয়াজির আলী আহমেদ এবং পরে তার উত্তরসূরিদের উদ্যোগে মসজিদটি বর্তমানে দৃষ্টিনন্দন রূপ লাভ করে। এই মসজিদের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এর অসাধারণ কারুকার্য। মসজিদের দেয়াল, গম্বুজ, মিনার এবং বাইরের বিভিন্ন অংশে ব্যবহার করা হয়েছে রঙিন চীনামাটির টুকরো, সিরামিক, কাঁচ এবং মোজাইক। সে সময় এসব চীনামাটির টুকরো ভারতবর্ষের কলকাতা থেকে সংগ্রহ করা হয়েছিল। সূর্যের আলো পড়লে এই রঙিন নকশাগুলো ঝলমল করে ওঠে, যা মসজিদটিকে এক অনন্য সৌন্দর্য প্রদান করে। এই কারণেই এর নাম রাখা হয় চিনি মসজিদ। মসজিদটিতে মোট 27টি মিনার রয়েছে। এর গম্বুজ, খিলান এবং প্রতিটি নকশায় শিল্পীদের নিখুঁত কারুকার্য ফুটে উঠেছে। বাংলাদেশের অসংখ্য ঐতিহাসিক মসজিদের মধ্যে স্থাপত্যগত দিক থেকে চিনি মসজিদ একটি স্বতন্ত্র স্থান দখল করে আছে। আজকে এ পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো জায়গায় এবং বাংলাদেশের অন্য কোনো দর্শনীয় স্থানে। ততদিন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।